আমরা দুই ভাইয়ের সৌন্দর্য নানার সৌন্দর্য দিয়া ভাগ করছি, আর তোমার যে কণ্ঠটা আছে এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো মনে হয়। আল্লাহু আকবার। কার মতো মনে হয়? আমার নানার মতো মনে হয়। হে আলী আকবর, তুমি যদি চলে যাও আমি কার ডাক শুন না, আমার নানার ডাকের স্বাদ মিটানো, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে স্বাদ বোঝা লাগবে। কি উপমা দিব আমি তোমার শোনে, কি উপমা দিব আমি তোমার শোনে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে যায় না। কে আমার ডাক দিয়া নানা জানের স্বাদ মিটাবে যায় না। ইমাম আলী আকবর কয় মা বাবু, আমি যদি না যাই হক বাতিলের লড়াইয়ে বাতিলরা উপরে চেপে পড়লো, আমরা যদি প্রতিবাদ না করি আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? কয়ে বেজার হবে। ও বাবা আমার বিদায় দেন, আমি কারবালার জমিনে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন বাবা রে, যাওয়ার সময় একটু বারেক ফিরে আমাকে বাবা ফিরে ডাক দিও, কারণ এই ডাক্তার ভিতরে আমার নানা জানের সুদা বীজ খুঁজে পাই। এই কথা বলার পরে হাতের মধ্যে তলোয়ার নিলেন, নিয়ে তিনি কারবালার ময়দানে রওনা দিয়ে দিলেন। আর পিছন দিক দিয়ে বলে বাবা আলবেদা, আলবেদা, ও বাবা বিদায় নিলাম। তিনি চলে গেল। চিন্তা করছেন, খেয়াল করে দেখেন যার কণ্ঠটা শুনতে আমার নবীর মতো, এই মুনাফিকদের দরকার ছিল তার ফায়াদিরা সালাম করা, এই মুনাফিকদের দরকার ছিল জিব্বা দিয়া সেই আলী আকবরের পায়ের ধুলাগুলা পরিষ্কার করে বক্ষণ করা। কথা বল ঠিক না বেঠি? এই বিয়াদবগুলো ইমাম আলী আকবরের কণ্ঠটা ধ্বংস করার জন্য লেগে গেল। এর দ্বারা বোঝা গেল এদের টার্গেটটা শুধুমাত্র ক্ষমতাই ছিল না, এদের টার্গেটটা ছিল নবীর বংশটারে ধ্বংস করে ফেলা। কথা বলেন ঠিক না বেঠি? আপনারা জবান খুলে বলুন, রক্ষা করার মালিক কে? ওই আলী আকবর যুদ্ধের ময়দানে চলে গেছে, আর এই দিক দিয়ে ডানে বেয়াদবের দল, বামে বেয়াদবের দল, সামনে বেয়াদবের দল, পিছনে মুনাফিকের গোষ্ঠী। এমন ভাবে তারা আক্রমণ করলো। আক্রমণ করার পর ইমাম আলী আকবরের, আপনারা শাহজাদাপুরের মানুষ, শাহবাজপুরের মানুষ, ওই দেওরার মানুষ, আপনারা জবান খুলে বলুন, ইমাম আলী মুকামের সন্তান হযরতে ইমাম আলী আকবরের গায়ে মোবারকের ভিতরে এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না কিসের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, কোনোভাবে তারা পারে না। ইন্দিরিন টাইমে তারা ষড়যন্ত্র করলো, ওই চতুর্দিক দিয়ে আক্রমণ করো, আর সুযোগ পেলে তার কণ্ঠটা শেষ করে দিব। একটা বিয়াদব কণ্ঠনালীর ভিতরে আঘাত করলেন। হঠাৎ করে বাবার কথা মনে হয়ে গেল, আমার বাবার জন্মের মতন একবার বাবা ডাকার জন্য শিবিরে যাব। এবার বাবাকে ডাকার জন্য আসলেন তীরের মধ্যে, তারপর মধ্যে হিসেবে বাবা ইমাম হুসাইন কই পুত্রে, যাওয়ার সময় কত সুন্দর করে আমার ডাকতে গেছিল। ও বাবা, এরকম ডাকটা অর্ধেক অর্ধেক শোনা যায়। ইমাম আলী আকবর বলে আব্বা গো, পুরা আমার মারতে মারতে আমার কণ্ঠের মধ্যে আঘাত করেছে, এরপরে আমি অসন্তুষ্ট না, কারণ এদের আঘাতের চাইতে শাহাদাতের সুদা বড় মজা। ও বাবা, আমি আপনাকে একবার ডাক দেওয়ার জন্য আসছি, ডাকটা দিলে ডাকটা কণ্ঠনালী দিয়ে বের হয়ে যায়, এই জন্য আপনার শুনতে অসুবিধা হয়। হ্যাঁ বাবা, আমাকে আবার যেতে হবে, কারবালার ময়দানের শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাবা, জীবনে কোনোদিন তোমার কাছে আমি কিছুই চাই নাই, আজকে একটা জিনিস চাই। দিবানি গো আব্বা, দিবানি। ইমাম হুসাইন বলেন বাবা তুমি কি চাও? আমার আলী আসগর শেষ, আমার আব্বাস শেষ, আমার কাশেম শেষ, এখন তুমি আমার কাছে কি চাইবা? আমি তোমার কি দিব? ও বাবা, বাড়ি ঘর চাই না, সম্পদ চাই না। ও বাবা, যদি পারেন আমাকে একটু ফোঁটা পানি দেন, কলিজাটা যেন শুকায় রয়েছে। কি জবাব দিবি রে? মুনাফিকের গোষ্ঠী আমার নবীর সামনে হাউজে কাউসার করস, হাউজে কাউসারের কাছে দাঁড়াইতে পারবি না। আমার একবার কই বাবা গো,
এক ফোঁটা পানি দেন। ইমাম আলী আকবর বলেন, আমি কেমন বাবা, মস্কের ভিতরে পানি নাই, আমি কেমন বাবা, ফুরাতের প্রান্তরে পানি বাতাসে ঢেউ খেলে, কিন্তু আমি এক ফোঁটা পানি আনতে পারি না। মনে হয়েছিল আসমানটা দরদর করে। আরে বিয়াদবদের সামনে ফুরাতের পানি ঢেউ খেলে, ওরা তো জানে না আহলে বায়তের সামনে হাউজে কাউসারের পানি ঢেউ খেলে। কথা কোন ঠিক না? আল্লাহ জানে কেমন মেহমানদারি, 72 পিপাসায় পানি বন্ধ করি, কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তব নই, বানানো হয়েছে, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, আমি মরেছি এমন নই, জিন্দা হয়েছি। ও বাবা, এক ফোঁটা পানি আমার দেন বাবা। আমি কেমন বাবা, মস্কের ভিতরে পানি নাই, ফুরাতের পানি আনতে পারি না। যুদ্ধের ময়দানে যাইব অসুবিধা নাই, তবে তুমি লম্বা করে একটু মাটিতে শো, আমি তোমারে পানি দিতেছি। এই কথা বলার পর আলী আকবর লম্বা হয়ে শুইছে। ও বাবা, একটু পানি দেন। ইমাম হুসাইন কয়, বাবা রে পানি দিতেছি, চোখটা বন্ধ কর। চোখটা বন্ধ করলো, কয় মুখটা হা কর, মুখটা হা করলো। ইমাম আলী আকবর বলেন, আমি মনে করেছি আমার আব্বা বুঝে আমারে ফুরাতের পানি দিব, আমি মনে করেছি আমার আব্বা বুঝে আমাকে মস্কের পানি, কূপের পানি, ঠান্ডা পানি গলায় দিব। আমি মুখটা হা করলাম, আল্লাহর কসম আমার বাবা কয় পানি দিতেছি কইয়া আমার আব্বার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকায়া কই ফুটবে। ও বাবা, আমার জিহ্বা দিকে যতটুকু পানি পাবো তুমি নিয়ে যাও। ইমাম আলী আকবর জগৎবাসী, আমার আব্বা যখন আমার মুখের ভিতরে যখন জিহ্বাটা ঢুকাই দিছে, আমি দেখতেছি আমার জিহ্বার চাইতে আমার আব্বার জিহ্বাটা আরো বেশি শুকায় রয়েছে। আমার আব্বা আছে দেখতে আপনার কাছে পানি চাইছি, আপনার আব্বা তো দুনিয়াতে নাই, এই বন্য বুঝি পানি চাইতেছেন না। ও বাবা, পানি পান করা লাগবে না, আমার বিদায় দেন। আল্লাহর হাউজে কাউসারের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। এই কথা বলল, সন্তান জিহাদের ময়দানে চলে গেল। বিহাদরা এত সুন্দর কলিজার টুকরাটারে শহীদ করে দিল। কি আগুন গিল আল্লাহ কারবালার ময়দানে, ওই ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদা দুশমনে। কি আগুন গিল আল্লাহ কারবালার ময়দানে, ওই ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদা শয়তানে। ওরে জয়নালকে বন্দী করিল, জয়নাল ইয়াজিদা দুশমনে, রে গুনের ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে বলো, ও আহা কারবালায় নিল তোমায় কে। হাসান শহীদ জহর খাইয়ান, হুসেন শহীদ ওরে আজ গোরাপুর তীর খাইল পানি
পানির কারণে। আরে হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে হুরিয়া কি বরস গর তীর খাইল পানির কারণে। ওরে জৈনালকে বন্দি করিল জৈনালকে ইয়াজিদ দুশমন হে গুণের ভাই লাগানিল তোমাইকে গাছের পাতা চরে পড়ছে সখিনার কান্দন গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। এই গাছের পাতা চরে পড়ছে সখিনার গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে। এই আকার বাজা ভাঙ্গা দিল আশার বাসন তোমায় তোমায় ছিল কারবালার ময়দানে কারবালার ময়দানে ফুরাত নদী গেল করল এজিদাদ সমানে সৈনিককে বন্দি করিল হুসেন হুসেন গুণের হুসেন আয়ানিল তোমায় গুণের ভাই ভাইরা কারবালায় নিল তোমায় বজরত পড়ে পড়ছে জমিনের গন্ধ গিয়েছিল হুসেন গাছা কারবালার ময়দানে। এই গাছের পাতা জরে পড়ছে জমিনের গন্ধ গিয়েছিল প্রাণের গাছা কারবালার ময়দানে। এই আশার বাসা ভাঙ্গা দিল আশার ইয়াজিদ শয়তান গুণের ভাইরে হুসেন ইয়া হুসেন তোমায় গুণের ভাই হুসেন ইয়া হুসেন ইয়া হুসেন তোমায় ইয়া হুসেন ইয়া হুসেন শাহ হুসেন বাদশাহ হুসেন নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে চিশতিয়া নারে হুসাইন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি হৃদয়ের ভিতর থেকে কথা বলতেছি। আমি বলছি জায়েদ ইবনে আরকাম মনে আছে কিনা? আমি ওখান থেকে ঢুকছি কেন? আমি শুরু থেকে ওয়াজ করলাম, আমি শেষ করতে পারবো না। এই জন্য এমন একটা জায়গায় দৌড়ছি যে জায়গাটা আমাদের পবিত্র আশুরা উপলক্ষে হৃদয়কে আলোকিত করে। কথা বলেন ঠিক না বেঠিক? কারা কারা খুশি হচ্ছেন একটু হাত তুলে বলেন না। আরো জোরে করেন না হাত। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। আমিন কোন। আরো জোরে আমিন। আল্লাহ আল্লাহ পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদি পাক পাঞ্জাতন 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 মুর্শিদ পাক পাঞ্জাতন মনে দেবাং সোনায় আমার দিলে দেবাং সোনায় আমার পাইজন দরশন মুর্শিদি পাক পাঞ্জাতন মুর্শিদ পাক পাঞ্জাতন আল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার শাহজাদাপুরে 12 বছর আগে টান্না দিতাম নি, কষ্ট হবে আপনারা, একটু টান দিয়ে এখন বন্ধুরা রে আমার, ও শাহজাদাপুরের বাবারা, ও দেওরা শাহবাজপুরের বন্ধুরা গো, আল্লাহু আকবার। বাজান, ও বাজান, আমরা কি এজিদি না হুসাইনি? শান্তি লাগেনি আব্বা? এমন একটা পাল্লা তুলছি বাজান, আপনারা কি কষ্ট হইতাছে? আমরা কি এজিদি না হুসাইনি? মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করছে মুনাফিক মুসলমানরা। এই মুনাফিক আসেনি, সবচেয়ে কাছের মানুষ ক্ষতি করে বেশি। এই মুসলমানরা, মুনাফিক মুসলমানদের কারণে, যে মুসলমানরা সারা বিশ্ব শাসন করছে, একমাত্র নিফাক বিল ইতিকাদের কারণে, মুনাফিকের কারণে আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের ঘরের ভিতরে ঢুকছে। কথা কি সঠিক? আর যেটা সঠিক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবা রে পানি পান করো। চলে গেছে, নাই নাই ইমাম হুসাইনের সন্তান ইমাম আলী আকবর দুনিয়াতে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গায়ের মধ্যে কুর্তা লাগালেন। আমি বলছিলাম হযরতে যায়েদ ইবনে আরকামের কথা, এখান থেকে একটা চমৎকার আলোচনা আছে আমার কাছে। ও বন্ধু, এবার হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে গায়ের মধ্যে কি করলেন, জামা মুবারক লাগাইলেন। এই জামা মুবারক লাগাইয়া হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সখিনারে ডাকলেন, জয়নবরে ডাকলেন, শহর বানুরে ডাকলেন। শহর বানু, গত রাইতে হেলান দিয়ে একটু ঘুমাইছিলাম, হেলান দেওয়ার পরে কায়লা কায়লা লাগছিল চোখের ভিতরে। ওই মুহূর্তে আমি স্বপ্নে দেখেছি আমার নানা জান একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। আমার বুঝতে বাকি নাই, আমার নানা জান আমার রক্ত মুবারক নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমি চলে যাচ্ছি, আমার জয়নাল রে দেখবে রাখলো গায়ের মধ্যে জামা মুবারক লাগাইয়া। আপনারা শাহজাদাপুরের মানুষ বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর, আপনজনদের রক্ত আর পিপাসার ব্যাখ্যা লইয়া তিনি সোজা কারবালার জমিনে চলে গেল। যাওয়ার পরে যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে তারা ঘোড়াটারে অ্যাটাক করলো, এই ঘোড়াটা তীরবিদ্ধ ঘোড়া সোজা বাড়িতে চলে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে ওই মুহূর্তে সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, ও ফুফু আম্মা, আমার আব্বার ঘোড়া তো কোনোদিন আমার আব্বার ছাড়া আসে নাই, আজকে শুধুমাত্র আমার আব্বার ছাড়া ঘোড়াটা এলো। ওই জৈনব একটা দৌড় মারছে, কারবালায় রওনা হয়েছে। আর এই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আঘাত করলো ৭২ আরে তীরের আঘাত, বর্ষার আঘাত। যে শরীরটা আমার নবী চুমায়া রাঙ্গায় রাখে, যেই বডিটা নবীর পিঠ মুবারক থেকে নিচে পড়লে ব্যথা পাবে, এই জন্য নবী হাত দিয়া জড়ায়া ধরে। এমন একটা বডির ভিতরে ওরা তীর দিয়া একদম রক্তে রাঙ্গায় রাইছে রে। মাটির মধ্যে ফালাইয়া ইমাম হুসাইনের বুকের ভিতরে ওরা চাপ দিয়া বসলো। ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়ছস, তোরা না আমার পিছনে নামাজ পড়ছস, তোরা কেমনি আমার বুকের মধ্যে বসলি? আমার মারবি, কোনো অসুবিধা নাই। ইমাম মুসলিম রে মারছো, আর সন্তান মোহাম্মদ রে মারছো, আর সন্তান ইব্রাহিম রে মারছো, আমার 6 মাসের বাচ্চা আলী আসগর রে মারছো, আমার বোন আলী আকবর রে মারছো, জয়নাল রে বন্দি করছো, আব্বাস রে মারছো। একের পরে এক
কাশেমের মার শহীদ করছো, এখন তোমরা আমারও শহীদ করবা, আমার বিন্দু মাত্র কোনো আপত্তি নাই, তবে আমার বুক দিকে তোমরা নাইমা যাও। কই কেন? কই আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আর ডাক দিয়ে বলি, তোরা আমার মারবি, কোনো অসুবিধা নাই, আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। 2 রাকাত নামাজ পড়লেন। ওই বিয়া তোমরা কই হুসাইন, এতদিন তুমি নামাজ পড়ছো, দেরি কইরা নামাজ পড়ছো, আজকের নামাজটা দেখো শর্ট কইরা পড়লা, তার কারণটা কি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকের নামাজটা শর্ট করে যদি না পড়ি, তাহলে তোরা বলবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। কারণ নবীর প্রেমিকরা মরণের ভয় পায় না, কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেমিক কেলা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো একটু বিনয়া বিনয়া গণ, প্রেম তো প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল, তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো মরে না। সবাই বলতে হবে নবীর প্রেমিক